হ্যালো ফ্রেন্ডস, ব্যাক টু মাই চ্যানেল রাজু মিঠু ব্লগে স্বাগত জানিয়ে তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে আবার আমি চলে এসেছি। তো আজকে আমি বানিয়েছি নতুন একটা রেসিপি। 1 কাপ ময়দা আর একটা ডিম দিয়ে দুর্দান্ত স্বাদের নাস্তার রেসিপি। তো চলো বন্ধুরা, এই নাস্তার রেসিপিটা আমি কিভাবে বানিয়েছি সম্পূর্ণ ভিডিওটা আমার দেওয়া আছে, সম্পূর্ণ ভিডিওটা দেখে নাও। আর বন্ধুরা, ছোট থেকে বড় সকলেরই এই রেসিপিটা ভালো লাগবে। তো চলো আমরা ভিডিওতে চলে আসি। প্রথমে আমি একটা বোল নিয়ে নিয়েছি আর তাতে নিয়ে নিলাম একটা ডিমকে ফাটিয়ে নিয়ে নিলাম। একটা ডিম লাগবে। আর এই ডিমের মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে চিনির গুঁড়ো আর কিছুটা পরিমাণ লবণ। লবণটা তোমরা স্বাদ মতো দিও আর চিনিটাও স্বাদ মতো দিও। তো আর এখানে এটাকে ভালো করে মিশিয়ে নেব। আর এর মধ্যে দিয়ে দেব 1 কাপ দুধ। দুধটা দিয়েও ভালো করে ডিমটার সাথে মিশিয়ে নেব। তোমরা হয়তো অনেকে ভাবছো যে এটা আবার কীরকম রেসিপি দুধ ডিম দিয়ে, কিন্তু খুবই সুন্দর, খুবই ভালো খেতে লাগে। তোমরা একবার বানিয়ে করে খেয়ে দেখো, আশা করি ভালো লাগবে। তো দুধ আর ডিম একসঙ্গে মিশিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ ময়দা আর দিয়ে দেব 1 চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে এই উপকরণগুলোকে ওই দুধ আর ডিমের সাথে মিশিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত ভালোভাবে এটা একটা ব্যাটার তৈরি হচ্ছে ততক্ষণ এটা ঘাঁটতে থাকবো। সুন্দরভাবে এটাকে গুলিয়ে নিতে হবে যেন প্রত্যেকটা মিশ্রণ ভালোভাবে মিশে যায়। ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সাদা তেল। তোমরা এখানে চাইলে বাটারও দিতে পারো, বাটারকে গলিয়ে নিয়ে আবার তোমরা চাইলে ঘিও দিতে পারো। আমি এখানে ঘি বা বাটার কিছুই দিলাম না, শুধু সাদা তেলটাই দিলাম। দিয়ে ভালো করে এটাকে মিশ্রণটার মধ্যে মিশিয়ে নিতে হবে। তারপর এদিকে পুর বানানোর জন্য আমি নিয়ে নিলাম একটা মিক্সিং বোল, তার মধ্যে দিয়ে দিলাম 5টা 6টা মতো কাজু আর কিছুটা পরিমাণে নারকেল কোড়া আর দিয়ে দেবো কিছুটা চিনি। তো আর 2টো এলাচ। তো এইগুলোকে দিয়ে মিক্সিং বলে এগুলোকে দিয়ে আমি একবার এগুলো একটু হালকা করে ঘুরিয়ে নেব। ব্যাস, খুব একবারে মিহি করে পেস্ট করবে না আর জলও কিন্তু দেবে না। তো এগুলো দিয়ে আমি একটা পুর তৈরি করে নিচ্ছি। আর পুরটা কড়াই একটু নেড়ে নেব। দেখো, একটা কড়াই নিয়ে নিয়েছি আর পুরটা মিক্সার মেশিনে ঘুরিয়ে নিয়ে এটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে হালকা হাতে নেড়ে নিয়ে একটা পুর তৈরি করে নিচ্ছি। যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম এটা দেখো এই রকম ঘনত্বের করে নিয়েছি। আর এদিকে একটা প্যান বসিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সাদা তেল। খুব বেশি দেওয়ার দরকার নেই, আমার একটু বেশিই পড়ে গেছিলো, তো কোনো প্রবলেম নেই। তো যাই হোক, 1 হাতা করে এরকম তেলের মধ্যে তুলে ব্যাটারটা তুলে দিয়ে দিলাম। তো দেখো এটা কত সুন্দর, একদম একটুকু লেগেও যাবে না, সুন্দর উঠে যাবে। আর হ্যাঁ বন্ধুরা, এই গ্যাসটা কিন্তু বাড়িয়ে রাখবে না, লো করে রাখবে, ধীরে ধীরেই এটা হবে। এই দেখো কী করে বুঝবে হয়ে গেছে, একটা আঙুল দিয়ে হাত মানে চেপে দেখবে যে হাতে জড়িয়ে যাচ্ছে নাকি। তো যদি না জড়িয়ে যায় জানবে হয়ে গেছে। তো একদমই আমার হাতে জড়িয়ে যাচ্ছে না। এবারে আমি এটাকে উল্টে দেব, ওই পিসটা আবার ভেজে নেব। তো দেখো এইভাবে প্রত্যেকটাকেই আমি রুটির মতো করে ভেজে নিচ্ছি।
প্রত্যেকটাই আমার রুটির মতো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি যে পুরটা রেডি করে রেখেছিলাম সেই পুরটাকে এরকম হালকা হাতে লম্বা করে নিলাম, নিয়ে এর মধ্যে দিয়ে দুদিকটা ওই দিকটা এক ভাব এই দিকটা এক ভাব ঘুরিয়ে নিয়ে তারপর এটা রোলের মতো করে মুড়ে নিলাম। তো এইরকম করে প্রত্যেকটাই ভেতরে এই পুরটা দিয়ে আর দুদিক দিয়ে এরকম উল্টে দিয়ে আবার মাঝখান দিয়ে রোলের মতো করে মুড়ে নেব। তো এইভাবেই প্রত্যেকটা করব। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিও, যাতে আমার ভিডিও তোমরা সবার আগে দেখতে পাও। তো এরকম নতুন নতুন ভিডিও তোমাদের কেমন লাগছে কমেন্ট করে কিন্তু জানিও। তো চলো বন্ধুরা, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তো চলো বন্ধুরা, টাটা।